সবার ঝাল লেগেছে, ঝাল, সবার ঝাল লেগেছে। বন্ধুরা ফোনে চার্জ নেই। রাধে রাধে বন্ধু, আপনাদেরকে বাবলি লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো সকালের পরিবেশটা দেখুন কি ভালো লাগছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন বাজে 4:45, তো আমার ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। আর কালকে যে বিকেলে হনুমানগুলো দেখেছিলাম, সব যেন আমাদের বাড়িতেই ছিল সারা রাত। আর রাত্রে আম খেয়েছে, ভোরবেলাতেও দেখুন সব আমগুলো খেয়ে একটা একটা করে ফেলেছে। ওই যে দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে ছাদের ওপরে বসে আছে। আমাদের এই ওই যে শুয়ে আছে এই হাম্বুটা বেবি হবে, আর ওই হাম্বুটার বেবি এই যে এইটা। হাড় দিয়ে এতগুলো আম জোগাড় করেছি, দেখুন এগুলো সব হনুমানে ফেলেছে। আর সকালে যখন গরুর কাছে এসেছিলাম, তো আমি তখন খেয়াল করিনি এই গরুটা না সকাল থেকে উঠতে পারছে না। এই যে এই গরুটা দেখুন, এই গরুটা আমাদের বাচ্চা দেবে, এই মাসেই বাচ্চা দেবে। আর সকাল থেকেই উঠতে পারছে না, কি হলো কি জানি। তো সেটা দেওর ঘুম থেকে উঠে আমাকে বললো যে গরুটা উঠতে পারছে না, আমি তো খেয়াল করিনি তখন। আমাদের সকালে রান্না হচ্ছে আজকে সয়াবিন আলুর তরকারি আর ডাল। আর এখানে লতাকে দেখুন, ওকে বলেছি যে এখানে বসে খা, ও খাবে না, কার্টুন দেখবে। তাই আমি বলছি দিচ্ছি কার্টুন দ্বারা, সেই কারণে দেখুন কি চিৎকার, সে কি কান্না। ভাই উঠেছে, ভাই ভাই উঠেছে, ভাই বুঝেছিস। আর এখন আমার লতা মা খাচ্ছে গপু ভাইয়ের প্রসাদ। সকালে যে পুজো দিয়েছিলাম লাড্ডু আর শসা দিয়ে, সেটাই ও এখন বসে বসে খাচ্ছে। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। আর আমাদের যে লদো, এ লদো, এই দেয় 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 দেয়, এই দেখ সবাইকে হ্যালো বলো, হ্যালো বলো। এই দেখো, এই দেখো টুকি, আমাকে দেখছে ঘুরে ঘুরে। দেখো দেখো দিদি কই খায়, দিদি ও থাকবে না কোলে, নিচে নামবে বদমাশি করার জন্য, মাটি ঘাটার জন্য। এই যে এই যে এই যে খাক খাক খাক, খেতে দেয় না মা, খাক। তোর কি অবস্থা, তুই এরকম করছিস কেন? টুকি এখন বুড়ো টুকি। আর এখানে সবাই মাটি নিয়ে ঘাটাঘাটি করছে। আর এখন হচ্ছে এদের স্নানের টাইম হয়ে গেছে, তো ওই কারণে একটু মাটি দিয়ে খেলা করছে। আর এদিকে রিক্তারা নিয়ে বানাচ্ছে সুইমিং পুল, এখন রিক্তারা নিয়ে এখানে স্নান করবে। তো আপনারা দেখতে থাকুন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দিদির কাছে একবার যা, দিদির কাছ থেকে গিয়ে উঠায়। আর আমাদের লতামণি ওদিকে বালতিতে স্নান করছিল, তো দিদিকে দেখে আর থাকতে না পেরে দিদির কাছে চলে আসলো। এই যে দেখুন এখন দুজনা মিলেই সুইমিং পুলে ডুব দেবে। তো দেখতেই পেলেন আমার সোনামার স্নান, আমার সোনামার স্নান হয়ে গেছে। সোনামাকে এখন
খাবার খাওয়াবো না, একটু পরে খাওয়াবো। একটু আগে দুধ খেয়েছে, ওই একটু হেলথ ড্রিঙ্কস দিয়ে দুধ দিয়েছিলাম। তখন কটা বাজে? তখন 11:30 বাজে, আর এখন বাজে 12টা। তো পরে ভাত খাওয়াবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে তো বন্ধু, তো কথা হচ্ছে পরে। আর এই সিজনে প্রথম কাঁঠাল এই যে গপুকে দিয়েছি, চিড়ে কাঁঠাল আর লাড্ডু। দেখুন গরমের জন্য বাগানে এসেছি, পরে মেয়ে কাদা মাটি নিয়ে এখন আবার খেলা করছে, কথা বলে তো কথা শুনেই না। আর আমাদের যে গরুটা সকালবেলা দেখছিলেন যে দাঁড়াতে পারছিল না, সেই গরুটা ঠাকুরের কৃপায় দাঁড়াতে পেরেছে। এই যে দেখুন। তো বিকেলে ডাক্তারবাবু আসবেন। এখন হচ্ছে বিকেল 5টা। রিক্তার বাবা দোকানে যাবে, তো তার আগে দুটো চকলেট গাছে রেখে বলছে, দেখ বাবা গাছে চকলেট হয়েছে। সেটা নিয়েই ওরা মজা করছে। তোমাকে কি দিয়েছে দেখ? ভালো তো, ছিঁড়ে খা। বন্ধুরা আমরা বাগানে বসে আছি, আর প্রচণ্ড গরমে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর দেখুন একটু সাজুগুজু করে রয়েছে, আমরা দুপুরবেলা রিলস করছিলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমাকে বলো কেমন করে খাবে, এই যে ভিডিওতে বলো কেমন করে খাবে? কেমন করে? চিবিয়ে চিবিয়ে না চুপে? দেখি কেমন করে খাও, দেখাও আমাকে, দেখাও। ওই রকম করে খেতে হয়, আমাকে একটু দেবে? তুমি এখন কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় কোথায় যাবে? বেলু বেলু এখানে? কার সাথে? দিদির সাথে? কার দিদি? টাটা। আর এখন বাজে বিকেল 4:30। আমি বসছি রিক্তার হোমওয়ার্ক নিয়ে, সেগুলোই খাতায় এখন টুকবো ফোন থেকে দেখে দেখে। আর লদকে একটু ধরেছি, ওর মা একটু কলে গিয়েছে। তো বন্ধুরা পরে কথা হচ্ছে আবার। আর এই যে ডাক্তারবাবু এসছেন, গরুকে ইঞ্জেকশন করবে। একটা ইঞ্জেকশন হয়ে গেছে, আর একটা ইঞ্জেকশন করবেন উনি। আচ্ছা উনি আসবে। এটাও একদিন অন্তর হবে, মানে আজকে করেছি কাল হবে না। ঠিক আছে। ওই ডাক্তারবাবু এসে দিয়ে যাবে তো? হ্যাঁ, ও যদি আজকে দিয়ে যাবে, আর যদি আমার কাছ থেকে ফোন করে নিয়ে নাম্বার। আচ্ছা ঠিক আছে। আর ওষুধপত্র দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন। কি মালা? ভাইয়ের মালা, গপু ভাইয়ের মালা। ভালো লেগেছে তোমার? ভাইকে বলো, ভাই মালা পরেছি। ভাইয়ের আছে নাকি আবার জিজ্ঞাসা করে। ভালো করে দেখো ভাইয়ের আছে নাকি। তোমার আছে? ভাইয়ের নাই? দেখেছো ভালো করে? নাই? তাহলে এবার ভাইকে বলো, ভাই প্রসাদ নিচ্ছি। কি খাবো? প্রসাদ। আর এখন সন্ধ্যার টাইম, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন বসছি আমরা সবাই মিলে সিঙ্গারা মুড়ি খেতে। সবার ঝাল লেগেছে, ঝাল সবার ঝাল লেগেছে। তো বন্ধুরা ফোনে চার্জ নেই, একটু পরে কথা হচ্ছে। রিক্তা এখন পড়াশোনা করবে, তো তারপরে এখন ফোনটা একটু চার্জে বসিনি, তারপরে আপনাদের সাথে কথা। তো বন্ধুরা আবার একটু ফিরে এলাম। সিঙ্গারা এত ঝাল, কামদামে ধোয়া বেরোচ্ছে। আর খাওয়া যাবে না সিঙ্গারা, প্রচন্ড ঝাল। বিশ্বাস করুন আমার দাঁতে ব্যথা হচ্ছে।
কলে জল নেই বাবা, ও যাচ্ছে ফিল্টারে জল আনতে ওই কলে, ওখানে জল নেই, বোতলের বড় ড্রামের মধ্যে জল আছে, ওটা ঢালা নেই, ওটা ঢালতে হবে তারপরে আমি গ্লাসে করে নিয়ে আসি। তুই মুড়ি করে খাবি, নিয়ে আসি মুড়ি করে খা। ঠিক আছে খেতে এরকম দেখো তো দেখি কেমন হয়েছে সিঙ্গাড়াটা, কি হয় এটা কি বলে দাদু। তো বন্ধুরা ফোনটা চার্জে বসেছিলাম, 5 মিনিট পরে দেখি ফোনের চার্জের সুইচ দিইনি, তো এখন একটু পড়াশোনা করতে বসি, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে জলটার মুখ চুখ ধুয়ে নিই, তো তারপরে ফিরে আসছি, তো ততক্ষণ আমাদের সাথে থাকুন। দীর্ঘ ভালো করে বসো, বাবু হয়ে বসো। ও বই কোথায়, বাবার বইটা কোথায়? রি ই এ ওই ও ও বলো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে হিরে দাদার ঠাকুর দাদার, বাহ বাহ, মানে মাথা, আই মানে চোখ, এই দেখো চোখ, এই দেখো চোখ, নোজ মানে নাক, লিপ মানে ঠোঁট, এই যে ঠোঁট, হ্যান্ড মানে কি, হ্যান্ড, হ্যান্ড মানে যে হাত দেখাও, হাত দেখাও, হ্যান্ড, হাত, লেগ মানে কি, পা, আই মানে কি, বাহ বাহ, তুমি আই মানে জানো, হেয়ার মানে কি, বেলি মানে, নোজ মানে, হ্যাঁ, টিথ মানে দাঁত, লিপ মানে ঠোঁট, অনেকে সাদা ভূত হয়েছে, তা আবার ঠান্ডা পাউডার লাগিয়েছে, হাত পা জ্বলবে দেখবি। ঠান্ডা হাওয়া, ওমা বলো তো অরেঞ্জ মানে কি, কমলা লেবু, ম্যাঙ্গো মানে, বলো ম্যাঙ্গো মানে আম, একে চন্দ্র বলো, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, এটা কি, এটা এটা হচ্ছে ফুলকপি, ওই দেখো অওয়া, দেখেছো আমাদের লাতা অ পড়তে পারে। আর এই বইটা দাদু কিনে দিয়েছিল 100 টাকা দিয়ে, মামা বাড়ির দাদু। এই যে বই দুভাগ হয়ে গেছে, এটা 50 টাকা হয়ে গেছে, এটা 50 টাকা হয়ে গেছে। বিয়েতে এসেছিল না এটা কার্টুনটা, আমাদের পাশের বাড়িতে একটা বিয়েতে কার্টুন এনেছিল, জোকার, চার্লি চাপলি, আর তারপরে দারোয়ান, গেটের পাশে দারোয়ান দাঁড়িয়ে থাকে, তো সেইগুলো এনেছিল। তো সেইগুলোকে দেখে আমার তো বিয়ে বাড়ি মাথায় তুলে দিল মেয়ে আমার, খাওয়া নেই দাওয়া নেই, মানে কারোর দিকে তাকানো নেই, এরপরে বায়ে উঠেছে আমি আর বিয়ে বাড়ি যাবো না। তারপর থেকে যদি কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি যদি নাম করেছি, ব্যাস আমি যাব না, মানে ওর এখনো তার মানে সেই ভয়টা রয়ে গেছে যে ওইগুলো মানে দেখলে ভয় লাগে। তো তারপরে ওর বাবা অনেক জোর জবরদস্তি ওই বিয়ে বাড়ি নিয়ে গিয়ে কোনো রকমের ভয়টা ভাঙালো, তো তাড়াতাড়ি করে খেয়েই আমরা তারপরে চলে এলাম। পাশের বাড়ির বিয়ে, আমাদের রিক্তার একটা ম্যাডামের বিয়ে ছিল আমাদের বাড়ির পাশের বাড়িটা। তো সেই দিনের যা অবস্থা হয়েছিল আমি জীবনে কখনো ভুলবো না। অনেক ভয় পেয়েছিলে? হ্যাঁ, চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে ভিডিও করছিলাম, আর রিক্তার ফোনে অনেক হোমওয়ার্ক দেওয়া আছে, সেগুলো আমি করব। তো এখন আর কথা বলার সময় নেই আপনাদের সাথে, তো ফিরে আসছি পরে। আর এখানে হচ্ছে দুজনা কম্পিটিশন লাগিয়েছে, রিক্তার কাকি। রিক্তা উঠোন দিয়ে ঘোরাঘুরি করছিল, বললাম যে কলার মোচাটা ছাড়া, তো ওরা এখানে কম্পিটিশনে কলার মোচা ছাড়াচ্ছে, দেখুন। আর কালকে সকালের জন্য এখানে ছোলার ডাল ভিজিয়ে নিলাম আমি, কালকে সকালে ছোলার ডাল দিয়ে রুটি হবে, তো ওই কারণে এখনই আমি এটাকে ভিজিয়ে রাখলাম। আর রাতের রান্না হয়েছে বরবটি আলুর তরকারি।
এটা দিয়ে এখন আমরা রুটি খাবো। তো বন্ধুরা, রাতের কাজ বাজ বাগিয়ে খাওয়া দাওয়া সেরে তো একটু বসছি ব্লগটা শেষ করার জন্য। আর আমার 2 সোনামা ঘুমিয়ে পড়েছে, এখন বাজছে 11:30। কালকে আবার আমার যুদ্ধ আছে, ক্ষেত্র যুদ্ধ, বুঝতে পারলেন না? কালকে হচ্ছে সোমবার, কালকে হচ্ছে রিক্তার স্কুল। তো আমার যুদ্ধই মনে হয় সেটাকে, সকালবেলা ওর পিছনে দৌড়োদৌড়ি করা, কাজ বাজ সেরে ওর পিছনে দৌড়োদৌড়ি করা আমার যুদ্ধই মনে হয়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট দিনে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি, রাধে রাধে, সবাইকে টাটা।